আন্তর্জাতিক গোয়েন্দা অঙ্গনে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর সাম্প্রতিক তৎপরতা। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ২৭ ফেব্রুয়ারি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে দাবি করেছেন, ভারতের গোয়েন্দা সংস্থার একদল কর্মকর্তা ভিন্ন নামে ও পরিচয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই দাবি নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। এর আগে ২৪ জানুয়ারি ২০২৫ জুলকারনাইনের আরেকটি ফেসবুক পোস্ট অনুযায়ী র এর ২ শীর্ষ কর্মকর্তা অশোক কুমার সিনহা এবং কনজক্তাশী খাম্পা গোপন মিশনে ৬ নভেম্বর ২০২৪ ঢাকায় আসেন। ভারতীয় হাই কমিশনের ব্যবস্থাপনায় তাদের এই সফর হয়। সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সঙ্গে সম্পর্ক পুনর্গঠন। তথ্য যাচাই করে জানা গেছে ৬ নভেম্বর ২০২৪ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-227-এ অশোক কুমার সিনহা ও কনজক্তাশী খাম্পা ঢাকায় আসেন। বিমানবন্দরে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। উভয়ই ভারতের ইন্ডিয়ান পুলিশ সার্ভিস কর্মকর্তা। অশোক ২০০৭ সালে ও কনজক ২০১৩ সালে রতে যোগ দেন। এটা তাদের প্রথম সফর ছিল না। অশোক কুমার সিনহা এর আগে ৬ সেপ্টেম্বর ২০২৩ ও ১০ নভেম্বর ২০২৩-এ একদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। তবে এবারের সফর ছিল ব্যতিক্রম। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো স্পষ্ট জানিয়ে দেয় যে রুটিন সম্পর্কের বাইরে বিশেষ কোনো গোয়েন্দা সহযোগিতা সম্ভব নয়। এমনকি বাংলাদেশে র এর কভার ও ডিপ কভার অপারেটরদের নিষ্ক্রিয় করার পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় র কর্মকর্তারা হতাশ হন, যা হোটেল আমারি গুলশান ২-এ অবস্থানকালে তাদের আচরণে ফুটে ওঠে। র এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেপুটেশন সাধারণত ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সচিবালয়ের অধীনে হয়ে থাকে। সংস্থাটির বিরুদ্ধে অতীতেও বাংলাদেশে নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। একাধিকবার রকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করতে দেখা গেছে। তবে এবার বাংলাদেশ স্পষ্ট বার্তা দিয়েছে, বিদেশি গোয়েন্দা সংস্থার অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। ৮ নভেম্বর ২০২৪ নির্ধারিত সময়ের আগেই অশোক কুমার সিনহা ও কনজক্তাশী খাম্পা ঢাকা ত্যাগ করেন। র এর এই সফর এবং বাংলাদেশের কঠোর অবস্থান আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোড়ন তুলেছে। বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এই ঘটনার পর কূটনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলছে, র কি ভবিষ্যতে নতুন কোনো কৌশল নেবে, নাকি বাংলাদেশের কঠোর মনোভাবের ফলে তাদের তৎপরতা সীমিত হয়ে পড়বে। সবচেয়ে বড় প্রশ্ন হল, র এর এই গোপন মিশনের আসল উদ্দেশ্য কি ছিল।